السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا خطب احمرت عيناه وعلى صوته واشتد غضبه حتى كأنه جير منجيش، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رحيم مسكن حوالي كعبة بني مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান মালিক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন, সে মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, তার চরিত্র নিয়ে। সেই ধারাবাহিকতা আজকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে, চরিত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে একটা জিনিস আমাদের জানা উচিত, তা হচ্ছে নবীজির জীবনের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বয়ান করতেন, খুতবা দিতেন, সেটা আমাদের অনেকেরই অজানা। আর অজানা থাকার কারণে কিছু সমস্যা হয়। তো বয়ান বা বক্তব্য কিভাবে দিতেন সেটা পেশ করলে, উপস্থাপন করলে আমাদের ভুলটা ভেঙে যাবে, আশা করি ইনশাআল্লাহ। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে বলেন যে ইযা খাতাবা ইহমাররাত আইনাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা দিতেন, ওয়াজ করতেন, নসিহত পেশ করতেন, ইহমাররাত আইনাহু, তার চেহারা লাল হয়ে যেত, সুবহানাল্লাহ। ওয়া আলা সাউতুহু, তার আওয়াজ উঁচু হয়ে যেত, ওয়াস্তাদ্দা গদাবুহু, তার রাগ প্রকাশিত হইত, হাত্তা কাআন্নাহু মুনজিরু জাইশ, মনে হচ্ছে বা মনে হইতো যে নবী কেমন জানি কোনো সৈন্য বাহিনীকে সতর্ক করতেছে। তিনি এতটা রাগান্বিতভাবে কথা বক্তব্য তিনি দিতেন। তো কথার সারসংক্ষেপ, হাদিসের সারসংক্ষেপ কি, নবীজি যখন খুতবা দিতেন, বয়ান করতেন সাহাবীদের সম্মুখে, এতটা মানে রাগান্বিত উত্তেজিত থাকতেন যে চেহারা লাল হয়ে যেত। মনে হচ্ছে, আরেকটা হাদিস আছে যে মনে হয় ডালিমের বেদানা ছিটিয়ে দেওয়া হয়েছে, মানে লাল হয়ে গেছে। আর আওয়াজ উঁচু হয়ে যেত। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে নবীজি যখন বয়ান করতেন, বাজারে যে সমস্ত মানুষ থাকতো তখন সর্বশেষ যে ব্যক্তি থাকে বাজারের, সেও যদি চাইতো নবীজির কথা শুনতে, তাহলে ওখান থেকে বসে শুনতে পারত। সুবহানাল্লাহ। তাহলে নবীজি যখন বক্তব্য দিতেন, চেহারা কি হয়ে যেত ভাই? লাল হয়ে যেত, আওয়াজ কি হতো? উঁচু হতো, ওয়াস্তাদ্দাগত বহু, রাগ প্রকাশিত হতো। তো আমার আলোচনার শুরুতে নবীজির এই বয়ান কিভাবে করতেন বলার মাকসাদ হলো, কোরআন শরীফে একটি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজা, তোমরা মানুষকে হেদায়েতের প্রতি, ইসলামের প্রতি ডাকো কৌশলের সাথে, হিকমতের সাথে। সেই কৌশলের ভিতরে নবীজির অন্য অন্য আলোচনার দ্বারাও জানা যায়, যখন তিনি অন্যান্য বক্তব্য দিয়ে বিদায় হজের বাণীর সময়, তখন তো তার আওয়াজ উঁচু হয় নাই, তখন তিনি স্বাভাবিকভাবে তিনি ভাষণ দিয়েছেন, কি বল, ইমোশনাল টাইপের স্বাভাবিক পরিস্থিতি তিনি বক্তৃতা তিনি দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য দিন পূর্ণাঙ্গ করা হয়েছে। এরকম তিনি যে ইমোশনাল যে একটা পরিবেশ, ওইরকম ভাবে তিনি আলোচনা করেছিলেন। আর আরেক হাদিসে আমরা জানতে পারলাম যে নবী যখন বয়ান করতেন, তার আওয়াজ উঁচু হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত, মনে হতো তিনি কি হয়েছেন, রাগে উত্তেজিত, চোখ পর্যন্ত লাল হয়ে যেত। এটা দুটার মিলল কিভাবে? মিলতে এইভাবে, এক এক সময় পরিস্থিতি, পরিবেশ অনুযায়ী আলোচনা ওইরকম হবে। পরিবেশ যদি ওইরকম ইমোশনাল বিষয় হয়, কথার কথা যদি এখন কবরের আলোচনা হয়, তখন কি চিৎকার দিয়ে কথা বলবে? কেউ কারো মা মারা গেছে, মা মারা গেলে কি হবে, কি ফজিলত বা কি করতে হবে, সেই সময় কি চিৎকার দিয়ে বলবে? তখন ইমোশনাল বিষয় বলবে। কেউ বিদায়ের কথা বলে, তখন ইমোশনাল বিষয় বলবে। কিন্তু কখনো যদি কোনো মানুষ খারাপ কাজে জড়িত থাকে, তারপরে হাজারো রকমের অবাধ্যতা লিপ্ত থাকে, তখন তাদের ঘুমন্ত হৃদয়টাকে, ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য তখন গরম ভাষায় বক্তৃতা দেওয়া লাগে। তার মানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নবীজি বয়ান করতেন, কথা বলতেন। কখনো তিনি নরম সুরে বক্তব্য দিতেন, কখনো তিনি গরম সুরে বক্তব্য দিতেন। তাই হুজুর কথাটা কেন শুরুতে আনলেন? উদ্দেশ্য হলো, আমাদের অনেক সময় দেখা যায় তারা সবসময় আমরা নরম সুরে বয়ান শুনি, হঠাৎ যদি ওই হুজুর তখন গরম ভাষায় বক্তব্য দেন, তখন একটা না জানার কারণে সমালোচনা করেন যে হুজুর এইভাবে বয়ান করে, একটু নরমভাবে তো বলতে পারে। কিন্তু আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো যে আমার সব দিকে জ্ঞান থাকা লাগবে। নরমের জ্ঞানও থাকা লাগবে, গরমের জ্ঞান থাকা লাগবে, যে নবীজি গরম ভাষায় বক্তব্য দিয়েছেন সেটা আমার জানা থাকা লাগবে। তো নবীজি যেহেতু গরম বক্তব্য দিয়েছেন, আমরা যেহেতু তার উত্তরাধিকারী, সেই হিসাবে আমাদেরও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কখনো গরম বক্তব্য দেওয়াটা প্রয়োজন হয়ে যায় উম্মতের খাতিরে, মুসলমানের খাতিরে, তাদের ঘুমন্ত হৃদয়টাকে জাগ্রত করার জন্য। ঘরে সাপ আসছে, তখন যদি বলি, আম্মু তাড়াতাড়ি লাইট জ্বালান, তাড়াতাড়ি লাইট যদি না জ্বালান তাড়াতাড়ি লাঠি আনেন, তারপরে সাপটা মারেন, ওই সময় সুর দিলে কাজ হবে? নরম ভাবে বললে হবে? ছেলেরা 4 বছর ধরে বুঝাইতেছেন, বাবা নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো, আদর করে বলছে, কোনো ঠিক নেই। 5 নম্বর বছর ফেল করলো, বাবা তুমি ফেল করলা, এটা তো হয় না বাবা, আর কখনো তুমি ফেল করো না, হবে? তো ওখানে তো নরম নাই, নরম তো 4 বছর গেছে, 5 নম্বর বছর তখন আপনাকে শাসন করতে হবে, গরম ভাষায় বলতে হবে, এই ছেলে আর আরেকবার যদি তুমি উল্টা পাল্টা করো তোমাকে এই শাস্তি দেওয়া হবে। এই যে শাসন বাবা তার ছেলেকে করলো, মাকসাদটা কি? সন্তান যেন ভয় পেয়েও হইলেও পড়ালেখা করে,
ঠিক তদ্রূপভাবে মুসল্লিদের খাতিরে, মুসলমানদের খাতিরে কখনো গরম বক্তব্য, কখনো নরম বক্তব্য দিতে হয়। গরম বক্তব্য দেওয়াও নবীজির সুন্নাত, নরম বক্তব্য দেওয়াও নবীজির সুন্নাত। সেজন্য গরম বক্তব্য শুনলে কি সমালোচনা করা যাবে? সমালোচনা করলে কোন দিকে চলে যাবে? সে শেষ পর্যন্ত চলে যাবে, নাউজুবিল্লাহ। কারণ আমরা তো তারটাই ফলো করব, আর সেই আলোচনাই আমরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির সিরাত, নবীজির চরিত্র, নবীজির জীবনী পুঙ্খানুভাবে, পরিপূর্ণভাবে জেনে ওই অনুযায়ী আমল করার মতো তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। আজ আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি গুণ, উদারতা নিয়ে। কি নিয়ে ভাই? উদারতা নিয়ে। ইতিপূর্বে আমরা করেছিলাম নবীজি সত্যবাদী, এটা নিয়ে আমরা একটা জুমা আলোচনা করেছি। আরেক জুমা আমরা আলোচনা করেছিলাম নবীজির আমানতদারিতা নিয়ে। আজ আমরা আলোচনা করব নবীজির উদারতা নিয়ে। কি নিয়ে ভাই? তার মনটা কত বড় ছিল, তিনি কত বড় মনের মানুষ ছিলেন, সে বিষয়ে অল্প কিছু সময় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা তার নবীজির প্রতি আয়াত নাযিল করে বলেন, ও নবী, আপনার হাতটাকে এত প্রশস্ত করেন না যার কারণে আপনার নিঃস্ব হয়ে যেতে হয়, আবার একেবারে কুণ্ঠা অর্থাৎ কৃপণ হয়ে যেন না, একেবারে আপনি কৃপণ হয়ে যায় না। এই আয়াতটা কখন নাযিল হইল? আমার আপনার নবী একদিন বসেছিলেন, হঠাৎ এক বালক আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান আপনার গায়ের জামাটা চাইছেন, আপনি যে জুব্বাটা পরিধান করে আসেন সেটা আমার মা চেয়েছেন। নবীজি ওই বালককে বললেন, বাবা শোনো, এই মুহূর্তে এই জুব্বা ছাড়া আমার আর কোনো জুব্বা নাই, আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আমি থাকতে পারি, যে কাপড় পরে আমি নামাজ পড়বো, এরকম জুব্বা আমার কাছে আর নাই। বাবা তুমি এখন ফেরত যাও, পরবর্তীতে আমার যখন আবার সামর্থ্য হবে, আমার কাছে অতিরিক্ত জুব্বা থাকবে, তখন আমি তোমার মায়ের আশাটা পূরণ করব। যেই কথা সেই কাজ, ওই বালক চলে যায়। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে আলোচনাটা উল্লেখ করা হয়েছে। বালক চলে যায়, তার মা একটু পরেই তাকে আবার পাঠায়, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলছে আপনার গায়ের জুব্বাটাই দিতে বলেছেন, মানে যেটা পরে আছেন ওটাই দিতে বলছেন। কি এক অবাক কাণ্ড! একটু তুলনা করি, এটা যদি আপনি আর আমি হইতাম, আমাদের পক্ষে সম্ভব ছিল কিনা? কি সম্ভব? এরকম সময় সম্ভব? আপনার গায়ে একটা মাত্র জামা আছে, এটা যদি কেউ কোনো ফকির মিসকিন বা কোনো মানুষ চায়, দাও, কি সম্ভব? আপনারা কি করতেন তা জানেন, আমি হলো না বলে দিতাম। আপনারা কি করতেন আমার জানা নাই, কিন্তু আমি কি বলতাম, এই যাও, তোমাকে দেওয়া যাবে না। কিন্তু আমার নবীজি কত বড় উদার মনের মানুষ ছিলেন, কত বড় মনের নবী ছিলেন, নবীজি সাথে সাথে জুব্বা খুলে বালকটিকে দিয়ে দিলেন। নবীজি বালকটি নিয়ে যায়, বালকটি নবীজির জুব্বা মোবারক নিয়ে তার মায়ের কাছে চলে যান। একটু পর বেলাল আজান দেয়, নামাজের সময় হয়, জামাতের সময় হয়ে যায়, দেখি নবীজি আসেন না, ব্যাপার কি? সময় যায়, যখন বিলম্ব হচ্ছিল, সাহাবায়ে কিরাম এসে দেখে নবীজি খালি গায়ে ঘরের ভিতরে বসে রয়েছে। নবীজি খালি গায়ে ঘরের ভিতরে বসে রয়েছে। তখনই আল্লাহ রব্বুল আলামিন এই দৃশ্যটি দেখার পরে আয়াত নাজিল করে ওই আয়াতটা বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আপনার হাতটাকে এত প্রসারিত করেন না যে একেবারে খালি হয়ে যান। আল্লাহ আয়াত নাজিল করে, নবীজি এত উদার হয়েন না, তার মানে সীমাহীন উদার মনের মানুষ ছিলেন আমার নবীজি। আমি কি বুঝাইতে পারলাম আমার নবীজি কত বড়? এই একটা হাদিসের মাধ্যমেই আর বিস্তারিত লাগে না। আজ আমরা পৃথিবীতে যত নেতা দেখি, লিডার দেখি, আমির দেখি, ক্যাপ্টেন দেখি, বস দেখি, এরকম দৃষ্টান্ত কি পাওয়া যাবে? তাহলে যদি না পাওয়া যায়, তাহলে আমার আইডল কে হবে ভাই? আমি কাকে ফলো করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরেকটা হাদিস বলি, উম্মে জামিলা নামে একজন মহিলা ছিল, বিধর্মী। সে সব সময় নবীজিকে কষ্ট দিত, ময়লা খড়কুটা নবীজির গায়ের উপরে মারতো। একদিন দুই দিন সব সময় নবীজির সাথে এরকম করে। খুতবাতে জুলফিকারের ভিতরে লেখা হয়েছে, হঠাৎ নবীজি দেখেন ওই মহিলাকে আর দেখা যায় না, খড়কুটা ফেলে না। নবীজি আবু বকর ওমরকে নিয়ে চললেন, ওই মহিলার বাড়িতে গেলেন। মহিলার বাড়িতে যে টক টক শব্দ করলেন, মহিলা ছিল আর তার মেয়ে ছিল, আর তার পরিবারের মধ্যে আর কেউ নাই।
তখন মা তো অসুস্থ, মেয়েকে বললেন যাও দেখো ঘরের ভিতরে কে আসছে, কে টক টক শব্দ করলো। দরজা করলো, দেখে মুহাম্মদ এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু। মেয়ে দৌড় দিয়ে গেলে, মা হাই হাই খবর হয়ে গেছে, সর্বনাশ, তুমি যার সাথে বেশি দুশ্মনী করতা আজ তো সে তোমার সামনে আসছে, মনে হয় আজকে প্রতিশোধ নিবে, আজ আমার আর তোমার আর কোনো উপায় নাই। যা হবার হবে, যা হবার হয়ে যাবে, এখন কি আর করার, দরজার সামনে যেহেতু এসেছে তাদেরকে ভিতরে আসতে বলো। তখন উম্মে জামিলার মেয়ে নবীজিকে ভিতরে আসতে বললেন। আসার পর তারা তো ভয়ে প্রকম্পিত, আটকে উঠছে, ভয়ে থর থর করে কাঁপছে, না জানি কি করে। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। ওমরকে দেখলে তো শয়তানও ভয় পাইতো, আর কাফেরা তো দূরের কথা। তারা তো ভয়ে থর থর করে কাঁপছে, কি জানি বিচার করে। নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মুহাম্মদ, আপনি কেন এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কি? উম্মে জামিলার মা, অনেকদিন ধরে তুমি আমাকে খড়কুটা ফেলাও, আজকে হঠাৎ দেখি তুমি খড়কুটা ফেলাচ্ছ না, নাই নাই তোমার খোঁজ খবর নাই। ভাবলাম দেখি তুমি কোনো অসুবিধায় পড়ছো কিনা, শুনলাম তুমি অসুস্থ, তাই তোমার খোঁজ খবর নেওয়ার জন্য তোমার বাড়িতে আসছি। উম্মে জামিলা মনটা বড় হয়ে গেল, আই হাই, কার এত বিরোধিতা করতাম, কার এত ক্ষতি করতাম, এত খুশি হয়ে যায়, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাই তো আল্লাহ বলেন, আল্লাহ নিজে সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র নয়, মহান পবিত্র। আমরা নেতার ক্ষেত্রে বলি ফুলের মতো পবিত্র, কথা কি সঠিক না মিথ্যা? কোন নেতা নিজেও কি বলতে পারবে যে আমার চরিত্র ফুলের মতো পবিত্র? সে নিজেও বলবে না, আর আমরা তো দূরের কথা। কিন্তু আমার নবীজির চরিত্র নিয়ে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র মহান চরিত্র। খেয়াল করে দেখেন, আমরা রুকুতে যে কি তাসবিহ পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম, অর্থাৎ হে রব আপনি হলো সবচেয়ে বড় মহান, ঠিক না? তা আযীম এটা আল্লাহর ক্ষেত্রে লাগানো হয়, আজিম শব্দটা মহান, অর্থাৎ মহান রব তিনি। কিন্তু সেই আজিম শব্দটা আমার নবীজির ক্ষেত্রে আল্লাহ লাগাইয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে মনটা বড় করতে হবে কার মতো? বুঝে দিবেন, নবীজির মতো। নাকি কি বোনাদামি করা যাবে, হিসাব করা যাবে? নবীজি যেভাবে বড় মনে মানুষ ছিলেন, আমার আপনাকেও এভাবে মনটাকে বড় বানাইতে হবে। আরেকটা হাদিস বলি, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সাহাবী। কেমন একজন সাহাবী? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাবা উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন, আমার মা আগের থেকেই নাই, আমার আছে 9 জন বোন। কয়জন বোন? 9 জন বোন। এমত অবস্থায় আমার বাবা শাহাদাত বরণ করলেন, আর আমার মা নাই, আমি কি করব? আমি তখন বিবাহ করলাম। কাকে? একজন বয়স্ক মহিলাকে। তো এমন একজন সাহাবীর সাথে নবীজির সাক্ষাৎ। কার সাথে? এমন একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু। কখন সাক্ষাৎ? জাতুর রিকা নামক একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি দেখেন জাবের রাদিয়াল্লাহু আনহু যে ঘোড়ার ভিতরে আছে, উটের উপর আছে, সেটা খুব দুর্বল, যার কারণে পিছনে পড়ে গেছে। নবীজি পিছনে আসতেছিলেন, দেখে বলেন, ও জাবের, কি ব্যাপার, পিছনে পড়লা কেন? ইয়া রাসূলুল্লাহ, যে বাহনটিতে আমি বসে আছি এটা খুবই দুর্বল, তার কারণে আমি পিছনে পড়ে গেলাম। তাই? নামো। জাবের রাদিয়াল্লাহু আনহু মাটিতে নামলেন। তোমার হাতের লাঠি দাও, অথবা গাছের থেকে একটা লাঠি এনে দাও। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের লাঠিটা দিলেন। নবীজি বরকতময় হাত দ্বারা তার ওই বাহন উটটির উপরে হালকা করে টাচ করলেন, সাথে সাথে ওই উটটা দৌড় দেওয়া শুরু করলো। এটা নবীজির বরকত। তখন জাবের দৌড় দিয়ে ওই উটের উপর উঠলেন, এবার নবীজি উঠলেন, দুইজনে চলতে চলতে শুরু করলেন। দেখেন একজন নবীজি কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কোন শব্দটা বলতে হবে, কি বিষয়টা তার সাথে ফিক্সড করতে হবে, এটাও আমার নবীজি খেয়াল করতেন। জাবের ছিলেন তাগড়া যুবক, নওজোয়ান যুবক, নবীজির সাথে যাচ্ছে। নবীজি তার সাথে রাজনীতি নিয়ে আলোচনা করতে পারতেন, খেলাধুলা নিয়ে করতে পারতেন, বিভিন্ন টপিক ছিলেন সেগুলো নিয়ে আলোচনা করতে পারতেন। কিন্তু তা না করে নবীজি জিজ্ঞাসা করলেন, ও জাবের, তুমি কি বিবাহ শাদী করছো?
এই থেকে শিক্ষা, কোন মানুষের সাথে তুমি কথা বলছো, কোন মানুষের সাথে আপনি কথা বলছেন, তার লেভেল, তার অবস্থা, তার সম্মান, তার মর্যাদা দিকে খেয়াল করে আপনার আমার কথা বলতে হবে। তার রুচি কিরকম সেদিকেও লক্ষ্য করে আপনাকে কথা বলতে হবে। সে যদি শিক্ষিত হয় আপনার শব্দ চয়ন ওরকম হবে, সে যদি মূর্খ হয় তার সাথে ওই ধরনের শব্দ বলতে হবে যাতে সে আমার কথা বোঝে। আমি কি বুঝাইতে পারলাম? নবীজি তখন দেখেন জাবের যুবক, একজন টাকলা যুবক, নওজোয়ান যুবক, তাকে বললেন, ও জাবের, তুমি কি বিবাহ শাদী করছো? কারণ যুবক মানুষ স্বাভাবিকভাবে বিয়ার আলোচনা করলেই খুশি হয়ে যায়। তখন জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি বিবাহ শাদী করেছি। কয় কুমারী মেয়ে না বিবাহিত মহিলা, মানে বয়স্ক মহিলা নাকি যে অবিবাহিত এমন মহিলা? ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিধবা মহিলাকে বিবাহ করছি। কারণ কি? তুমি তো একজন যুবক, তুমি তো চাইলে একজন কুমারী নারীকে বিয়ে করতে, সেও তোমার সাথে ফুর্তি করতো, তুমিও তার সাথে ফুর্তি করতা। উদ্দেশ্য হলো সেম বয়সী করলে কি হয়, একটু দুষ্টামি হয়, আনন্দ হয়, রোমান্টিকতা হয়। তো নবীজি ওটা বুঝাইলেন। তো ইয়া রাসূলুল্লাহ, আমারও ইচ্ছা ছিল, কিন্তু একজন বয়স্ক মহিলাকে বিবাহ করছি, কারণ হলো আমার বাবা উহুদ যুদ্ধে শহীদ হন, আমার মা আগের থেকে ইন্তেকাল করেন, আমার ঘরে 9টা বোন। এই বোনদের দিকে যদি আমি না তাকাইয়া যুবতী কোনো মেয়েকে বিবাহ করি, এই বোনদের দেখাশোনা তারা ভালোভাবে করতে পারবেন আমার স্ত্রী। তাই বোনের স্বার্থের দিকে খেয়াল করে আমি আমার স্বার্থটাকে বিসর্জন দিয়ে আমি একজন বয়স্ক মহিলাকে বিবাহ করি। সাহাবায়ে কিরামের উদার কেমন! নবীজি শুধু উদার নয়, তার ছাত্র যারা সাহাবী তারাও কত উদার, যে বোনদের জন্য নিজের যৌবনটাকে মাটি করে একজন বয়স্ক মহিলাকে তিনি বিবাহ করেছেন। যৌবনের চাহিদাটা পূরণ করার জন্য নয়, বোনদের দিকে লক্ষ্য করে তার নিজের স্বার্থটাকে কি করলেন, ত্যাগ করলেন। ও আচ্ছা, তাই এই জন্য তাহলে তো ভালো কথা। নবীজি তাকে আরো আনন্দ দিতে চাইলেন। ও জাবের, একটু পরে আমরা মদিনায় পৌঁছবো, তোমার স্ত্রী যদিও স্ত্রী বিধবা মহিলা ছিল, বয়স্ক মহিলা, কিন্তু তোমার জন্য তো নতুন বউ, সে যখন জানবে তোমার জন্য খাট সাজাইয়া রাখবে, বিছানা সুন্দর করবে, সে তোমার জন্য সাজসজ্জা করবে। এটা বলে নবীজি তাকে কি করলেন, আনন্দ দিতে চাইলেন। জাবেরের মনটা খারাপ। নবীজি বললেন, কি ব্যাপার, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় তো খাট নাই। কি নাই? ওই যে নবীজি বলছে তোমার জন্য খাট সাজাই রাখবে। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় তো খাট নাই, খাট নাই শোয়ার মতো। তাই মনটা খারাপ। খাট নাই তো কি হয়েছে, খাট ব্যবস্থা হয়ে যাবে। কি হয়ে যাবে? খাট ব্যবস্থা হয়ে যাবে। নবীজি প্ল্যান করলেন মনে মনে যে কিছু একটা তাকে দিবেন। তখন বলেন, ও জাবের, তোমার যে বাহনের উটটি আমাকে দিবা, আমার কাছে বিক্রি করবা। জাবের মনে মনে ভাবলেন, আই হায়, এই উটটাই তো আমার সম্বল, এটা যদি বিক্রি করে আমার থাকবে কি? কিন্তু কে বলছে? নবীজি বলছে, তাকে তো দেওয়া দরকার। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বিক্রি করবো, আপনি যেহেতু বলেছেন। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, কত দিরহাম? 1 দিরহামে দিবা? না। 2 দিরহাম? না। এরকম করতে করতে 40 দিরহাম পর্যন্ত দামাদামি চললো। তখন জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 40 দিরহামে রাজি আছি। 40 দিরহামে? আচ্ছা, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এই বাহনের উপরে আমি চড়ে মদিনা পর্যন্ত যাব, মালামাল বাসায় রাখবো, তারপরে এই বাহনকে আপনার কাছে হস্তান্তর করব। নবীজি বললেন, ঠিক আছে, যেই কথা সেই কাজ। মদিনায় যায়, মালামাল বাসায় রাখে, মসজিদে নামাজ পড়ে, নামাজের পরে উটটা নবীজির কাছে পৌঁছায় দেয়। বিলালকে বলেন, ও বিলাল, যাও, জাবেরকে তুমি এই 40 দিরহাম দাও এবং তার সাথে আরো কিছু টাকা বাড়াইয়া দিয়ে দাও। কত বড় মনের মানুষ! শুধু এখানেই শেষ নয়, বিলাল রাদিয়াল্লাহু আনহু তাকে জাবেরকে 40 দিরহামের সাথে আরো কিছু বাড়াইয়া দিলেন। নবীজির কাছে উটটা আসলো। জাবের মনে মনে টাকা নিয়ে হাসতে হাসতে যাচ্ছে। এই টাকাটা কি করবে? খাট কিনবে না উট কিনবে, বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করতেছে। এদিকে বিলালকে ডাইকা, ও বিলাল শোনো, এই যে উটটা না, যাও জাবেরকে আবার দিয়া আসো আমার পক্ষ থেকে হাদিয়া। বিলাল রাদিয়াল্লাহু দৌড় দিলেন জাবেরের পিছনে। ও বিলাল, ও জাবের, দাঁড়াও, নিয়ে যাও, এই উটটা নিয়ে যাও। নবীজি কি বেচা কিনা বাতিল করে দিয়েছেন? না না না, ওই টাকা তো তোমাকে দিয়েছেন, এই উটটাও তোমাকে হাদিয়ে দিয়ে দিয়েছেন। ওই সাহাবী জাবের দৌড়ে আসলেন নবীজির কাছে, ব্যাপার কি? তখন নবীজি বলেন, ওরে বেটা, তুই কি ভাবছিস তোর কাছে আমি 1 দিরহাম 2 দিরহাম দামাদামি করছি দাম কমানোর জন্য? না না না, আমি দাম কমানোর জন্য তোর সাথে দামাদামি করি নাই, আমি দামাদামি করছি বোঝার জন্য তোর কত দিরহাম বর্তমানে প্রয়োজন। তোর যত দিরহাম প্রয়োজন অত দিরহাম, অত টাকা দেওয়ার জন্য আমি দামাদামি করছি রে পাগলা। নে নে নে, তুই টাকাও নিয়ে যা, উটটাও নিয়ে যা, তোর প্রয়োজন তুই পূরণ করে ফেল। আমার নবীজির চরিত্র মহান চরিত্র, কত বড় মনের মানুষ তিনি ছিলেন।
আজকের আলোচনা থেকে এটাই শিক্ষা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মন থেকে কৃপণতাটাকে মাইনাস করে প্লাস করতে হবে কি ভাই? উদারতা। নবী যেভাবে উদার ছিলেন, দুই হাত খুলে তিনি দান করতেন, দুই হাত খুলে মানুষকে ভালোবাসতেন, মন খুলে ভালোবাসতেন, দুই হাত খুলে সাধ্যের বাহিরেও তিনি দান করতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও মন দিয়ে মানুষকে ভালোবাসার এবং দুই হাত খুলে মানুষের বিপদে আপদে দাঁড়ানোর মতো তৌফিক দান করেন, আমিন। একেবারে 10 সেকেন্ড একটি কথা বলবো। একজন নওজোয়ান মুসলিম, দুঃখিত নও মুসলিম, কিছুদিন আগে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। তো কয়েকদিন আগে আমাদের মাঝখানে এসে দেখা করে গেছিলেন, আমাদের কাছে সাহায্য চেয়েছেন। তো যার যতটুকু সামর্থ্য আমরা নামাজে পরে এখানে দিয়ে যাব। সে ভাই অন্য এক মসজিদে গেছেন, যার কারণে এখানে উপস্থিত হতে পারেনি। তো যার যতটুকু সামর্থ্য আছে আমরা দিয়ে যাব, ইনশাআল্লাহ তার কাছে আবার পৌঁছাইয়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত ক্বাবলা